মরণের একদিন আগেও বান্দা কল্পনাও করতে পারে না এত সুন্দর জীবন যৌবন ছাড়িয়া চলে যাওয়া লাগবে। এজন্য বন্ধু, তোমাকে যদি বলা হয় তুমি বলবা হুজুর আমার তো এখনো বয়স কম, আমি বুড়া হয়ে লই, এরপরে মুখের মধ্যে দাড়িটাকে লম্বা করব। আমি যদি তোমাকে কাগজ কলম দেই, ও যুবক ভাই রে, কাগজের মধ্যে একটু লিখে দাও না হুজুর আমি আরো 10 বছর পরে মারা যাব, সুতরাং আমি আরো পরে দাড়ি রাখবো। এমন কোন বাহাদুর যুবক সন্তান আছেন নাকি যে হায়াতের আরো 10টা বছর গ্যারান্টি দিতে পারবেন? নাই নাই, দুনিয়ার কারো পক্ষে দেওয়া সম্ভব না। এজন্য বন্ধু, দুনিয়ার জমিনটা তো আরাম আয়েশের জন্য না, দুনিয়ার জীবনটা ভোগ বিলাসের জন্য না, লাইফটাকে এনজয় করার জন্য না। ও যুবক ভাই রে, দুনিয়ার জীবনটা আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত যদি করতে পারো, চিরস্থায়ী সুখের ঠিকানা, ভোগ বিলাসের ঠিকানা হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুগণ, এই জন্য রসুলের প্রেমে পড়িয়া, আল্লাহ রসুলের মহব্বত অন্তরে ঢুকাইয়া আজকের পর থেকে তুমি আমার সাথে ওয়াদা দিতে পারবানি যে হুজুর আমার হায়াতের কোনো নিশ্চয়তা নাই, এই কণিকের সুখ শান্তি আমার দরকার নাই, আমি তো জান্নাতে যাইতে চাই, আমি তো চিরস্থায়ী ভাবে জান্নাতের মালিক হইতে চাই। এই জন্য আজকের পর থেকে যত গুনাহ করছি তাওবা করিয়া হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো, মুখের মধ্যে আর ব্লেড লাগাইবো না। আজকের পর থেকে রসুলের মহব্বতে আমার দাড়িটাকে লম্বা করে ফেলবো। এমন কোন যুবক আছে হাতটা তুলে মাওলাকে দেখা দাও। নারে তাকবীর।